কিনে নিয়ে বাড়ি এসেছো তুমি 25শে ডিসেম্বরে, তোমার লজ্জা শরম আছে? তুমি কেন কেক কিনতে গেলে? বলছে মৌলভী সাহেব কেক তো ময়দা দিয়ে তৈরি, ওটা আবার হালাল হারামের কি আছে? অবশ্যই হারাম হালালের ব্যাপার নেই। মানে এই জিলাপি, এটা খাওয়া জায়েজ না না জায়েজ? জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। তো ময়দা দিয়ে তৈরি এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে, এটা জায়েজ না হারাম? হারাম। ইয়েস, হারাম। ফেরাউন, এই লোকটার নাম যদি কেউ মুখে নেয়, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কিন্তু কোরআনের 2-4টে পাতা উল্টালেই ফেরাউনের নাম আছে না নেই? আছে। প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। আবু লাহাব ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। লোকটার নাম কোরআন মাজিদে আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। প্রত্যেক অক্ষরে আবু লাহাবের নাম বললে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যাচ্ছে স্থান পরিবর্তনের কারণে তার সম্মান বাড়ে, স্থান পরিবর্তন কারণে তার সম্মান কমে। স্থান পরিবর্তন করলে জিলাপি জায়েজ, স্থান পরিবর্তন করলে জিলাপি হারাম। এমনি দিনে তুমি 5 কেজি কেক নিয়ে খাও, কোনো আপত্তি নেই। তুমি 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে কেক কিনলে কেন? ওটা হারাম, ওটা হারাম। মুসলিম যুবক, তুমি আর কবে বুঝবে? আমি প্রসঙ্গ একটু উল্টো দিকে যাচ্ছি আবার, এটা বলার নয় বলে, বলতে হবে বলে বলছি। আজকে 26 তারিখ না 27? 27। আর 3 দিন পরে আমাদের কাছে একটা দিন আবার আসছে, 1 জানুয়ারি। মুসলমান যুবক তাদেরকে দেখতে পাওয়া যায় ওই যে বাস ভাড়া করে, টেম্পু গাড়ি ভাড়া করে পিকনিক করছে, আর মাথাতে এইরকম করে কাপড় ঘোরাচ্ছে আর ডিজে বাজিয়ে ড্যান্স করছে। মালদাতে করে? তোমার মাথাতে গোবর আছে? তুমি বুঝো কিছু? পৃথিবীটা কোন জায়গা জানা আছে এটা? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবী হচ্ছে একটা পরীক্ষার জায়গা। এখানে পরীক্ষা হবে একটা, যে কে সব থেকে উত্তম আমল করেছো তোমাদের ভিতরে, এটা পরীক্ষা হবে, তাই না? পরীক্ষার হলের নিয়ম কি বুঝেন? পরীক্ষার হলের নিয়ম জানা আছে? 3 ঘন্টার পরীক্ষা হয়। ছাত্র ঢুকে গেছে পরীক্ষার হলে, কেউ কথা বলবেন না। 1 ঘন্টা হয়ে গেলে 1 ঘন্টা পরীক্ষার হলে ঘন্টা দেয় না 1 ঘন্টাতে। তার মানে মাস্টার ছাত্রকে সতর্ক করতে গিয়ে বলে, তোমার জীবনের 3 ঘন্টা মূল্যবান টাইমের 1 ঘন্টা চলে গেছে। 2 ঘন্টা হয়ে গেলে আবার 1 ঘন্টা। মাস্টার তোমাকে বলছে তোমার জীবনের মূল্যবান 3টে ঘন্টা থেকে 1টা ঘন্টা চলে গেছে। আবার 3য়বারে ঢং, তোমার খাতা জমা নিয়ে নেওয়া হবে। তখন যদি তুমি বলো আমার আর 2টো কোশ্চেনের অ্যান্সার দিতে ভুল হয়েছে, একটু ঠিক করে দিই, খাতাটা দেন। হেডমাস্টার খাতা দেবে না কেড়ে নেবে? কেড়ে নেবে। মুসলমান, তোমার 60 বছর পরীক্ষার জীবনের টাইম দেওয়া হয়েছে। 2023 চলে যাওয়া মানে তোমার 1টা ঘন্টা পড়ে গিয়েছে। 2024 আসছে মানে তোমাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, তোমার জীবনের 60 বছরের 1টা বছর 365 দিন পার হয়ে গেল। মুসলমান যুবক, তোমার এটা উচিত ছিল তুমি রাতের অন্ধকারে ভাবতে শুরু করবে আর বলবে 1 বছর 2023 সালে আমি কতটা নফল রোজা রাখতে পারলাম, কতটা নফল নামাজ পড়তে পারলাম, কতটা ফরজ ইবাদত করতে পারলাম, কতটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম, কতটা আল্লাহর দরবারে আমি নিজেকে মানে আত্মসমর্পণ করতে পেরেছি। এইটা তার উচিত ছিল কি ছিল না? ছিল। কিন্তু মুসলমান, তোমার কপাল পোড়া, তুমি 1 জানুয়ারিকে কেন্দ্র করে তুমি দেশি মুরগা জবাই করে তুমি ডিজে বাজিয়ে পিকনিক করছো। তোমার মাথাতে গোবর ভরা আছে। কি বললাম বুঝলেন? তোমার মাথাতে গোবর ভরা আছে। তুমি জানো? আর 1 জানুয়ারি ইতিহাস তুমি জানো? রোমানের দেবী নাম হলো তার জানুস। রোমানবাসীদের এটা বিশ্বাস যে জানুস নামক দেব বা দেবী এ আগামী এবং ভবিষ্যতের কথা সবকিছু বলে দিতে পারে। পৃথিবীতে আল্লাহ ছাড়া আগামী দিনের ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না।
এই জানুস নামক দেবীর নামে নামকরণ করা হয়েছে, তার নাম জানুয়ারি। মুসলমান তুমি ইহুদি খ্রিস্টানদের পাল্লাতে পড়ে তুমি আজকে বড় কেক কিনতে বসেছ, তুমিও 1 জানুয়ারি মানতে বসেছ। বড় দুঃখ লাগে এগুলো। আজকে আমাদের মার খাওয়ার অনেক কারণ। কি কারণ? আমরা সব ওদের অনুসরণ করে চলছি। মুসলমান চেনা যায়? চেনা যায় না। 2000 সম্ভবত 18 না 19 সালে সম্ভবত ওই মুর্শিদাবাদে দৌলতাবাদে একটা বাস পড়ে গিয়েছিল নদীতে, জানেন? হ্যাঁ। তা আমি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছি, তা ওই জায়গাটায় দাঁড়িয়ে একটা মুরব্বী লোককে জিজ্ঞাসা করে বলছি, চাচা বাসের ভিতরে কোনো মুসলমান ছিল? তা বলছে ঠিক তো চেনা যায়নি, আমাদের ক্লাবের ছেলেরা কিছু লোক উদ্ধার করেছিল, তারপরে সরকারিভাবে কিছু মানুষ উদ্ধার করা হয়েছিল, মানে হিন্দু মুসলমান কিছু বোঝা গেছে। তা বলছে আমাদের ক্লাবের ছেলেরা ক্লাবে ঢুকিয়ে চেন খুলে খুলে দেখেছে কে মুসলমান। আপনি দাঁত বার করে হেসে দিলেন। মানে বর্তমানে মুসলমান দেখতে গেলে চেন খুলে দেখতে হয়। বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যে লোকটা মুসলিম। ওর নাম তো পল্টু, ওর নাম ফটিক, ওর নাম ফিটু, ওর নাম অমুক, আছে না নেই? মুখে দাড়ি নেই, গাঁটের নিচে কাপড়। এই লোকটা যদি পুকুরিয়া রোডে অ্যাক্সিডেন্ট হয়, বলুন তাকে আপনি কি দেখে চিনবেন? চেন খোলা ছাড়া চেনা যাবে? যাবে না। খুব সাবধান। দাওয়াতের ব্যাপারে বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজাবাতুদ দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করে, তবে বৈধ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে, অবৈধ দাওয়াতে গ্রহণ করা যাবে না। মুসলমানি খাতনা অনুষ্ঠান এটা হারাম, চলবে না। কোনো মানুষ মারা গেলে তার বাড়িতে কোনো কিছু রান্না করা চলবে না, এটা একেবারে নিষিদ্ধ। যদি বলছেন তাহলে বাইরের লোক এসে খাবে কি, ও কি খাবে, তোমার অত টেনশন কিসের? ও খেতে হবে না ওকে। আর যদিও বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, পাড়া প্রতিবেশীর লোক মিলে করবে, ওর বাড়ির থেকে যেন 1 পয়সা না নেওয়া হয়। এটা হচ্ছে ইসলাম। যার বাপ মারা গেছে, যার মা মারা গেছে, যার স্ত্রী মারা গেছে, যার বেটা মারা গেছে, 3 দিন পর্যন্ত তারা শোক পালন করবে। প্রয়োজনে এই 3 দিন প্রতিবেশীরা রান্না করে ওদেরকে খাওয়াবে। সমাজ পুরো উল্টো পথে চলছে, চলছে না? যে মারা গেছে তার বাড়ির বস্তা কেটে চাউল বার করে বড় মাছ এনে রান্না করে তার বাপের টাকা দিয়ে 300 জন লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কে করতে বলেছো তোমাকে? তুমি জানো এটা ইসলাম পারমিশন দেয় না? জানা আছে এটা? পারমিশন দেয় না। নাম্বার 3, একটা মেয়ের বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার আগে ডেট ফাইনাল করার জন্য আপনাদের এই দিনটা কি বলে? দিন ধারা। লোকজন যায়? যায়? কতজন যায়? 5 জন 6 জন? একদম না। আর যদিও বা যান, খাওয়া যাবে না, না খেয়ে আসতে হবে। কি বললাম বুঝলেন? এ কে মানবে? কি মানতে পারবে? পারবে না, খুব কঠিন। দাওয়াত বাড়িতে যাবেন, সব দাওয়াত বাড়িতে যাবেন না। একটা দাওয়াত বাড়িতে দেখছেন ডিজে বাজছে, গান বাজছে, বাড়ি চলে আসতে হবে। নাম্বার 4, একটা বাড়িতে গিয়ে দেখছেন আপনি ছবি, আপনাকে বাড়ি চলে আসতে হবে। একটা বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে, সেই বাড়িতে দেখবেন কুকুর পালা আছে, কুকুর। অনেক বাড়িতে কুকুর পোষা থাকে না? ধনী লোক হলে থাকে কি থাকে না? এইরকম বাড়িতে আপনাকে দাওয়াত করা হলে আপনি যেতে পাবেন না, আপনি বাড়ি চলে আসবেন। এটা আপনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পদ্ধতি বলে দিয়েছেন। নাম্বার 5, ওয়াতাসমিতুল আতিস। হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে সে ইয়ারহামুকাল্লাহ, যে শুনবে সে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহুম বালাকুম। 3 পর্যায়ের উত্তর আপনাকে দেওয়া লাগবে। ইনশাআল্লাহ 5টা কথা মানব ইনশাআল্লাহ। সবাইকে সালাম দেব, অসুস্থকে দেখতে যাব, বৈধ দাওয়াত কবুল করব, গ্রামের কেউ মারা গেলে জানাজা পড়তে যাব, 5 হাঁচি হলে উত্তর দেব ইনশাআল্লাহ। চলুন, যদি এই 5টা মেনে নিতে পারেন তবে আপনি একজন মোহাব্বতে রসুল হিসাবে গণ্য হবেন। এবার নবীজি কিছু কিছু কথা নিষেধ করে দিয়েছেন, সেগুলো বলে দিই। আজকে থেকে ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরিম যায়ফাহু, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে, আত্মীয়র সঙ্গে অসৎ ব্যবহার করে, মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। এরকম লোক আছে না? বোনের সঙ্গে 10 বছর সম্পর্ক নষ্ট, কারণ না বোন জমি বুঝে নিয়ে চলে গেছে। তাই অনেক ভাই আছে না, তা তুমি যেমন তোমার বাপের সম্পত্তি পেয়েছো, তোমার বোন পাবে না? পাবে কি পাবে না? পাবে। তা ও জমি নিয়ে চলে গেছে বলে ওর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, আছে? নাই। বোন যদি ভাইয়ের বাড়িতে আসে, তা ভাবি গোপ মোড়া দিতে দিতে বলে, গোপ ফুলিয়ে দিয়ে বলে, কেন এত ঘন ঘন তোমার বোনের আসছে? জমিগুলো নেওয়ার সময় লজ্জা করেনি? জানে না আমার 3টে ছেলে আছে? তোমার 3টে কেন, তোমার 24টা বেটা থাক, ও কেন দেখতে যাবে? ও তার বাপের জমি এমনিতেই পাবে। অনেক মেয়েরা আবার বাপের বাড়ি থেকে জমি বিক্রি করে আনলে তার স্বামীকে পাড়ার লোক আবার বলে, কত বড় বদমাশ লোক, শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করে এনে মোটরসাইকেল চাপছে, ঠিক করেছে। শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করবে না কেন? ও তো পাওনাদার, ওর স্ত্রী, বিক্রি করবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু, ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। কে সে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবেন। আপনার মনে তো হিংসা ভর্তি, হিংসা ভর্তি না? হিংসা একেবারে ভর্তি। যে জায়গাটা প্রয়োজন নাই, প্রতিবেশীর একটা লোক যাতায়াত করে, তার একটু রাস্তা কম বা অন্য কিছু একটু যাতায়াত করে, তা ও হিংসা করে সেখানে কুঞ্চি দিয়ে ঘিরে দিয়েছে। এরকম লোক মালদা জেলাতে নেই অবশ্য, আছে? আছে, আছে, বেশি আছে মনে হয়। কুরবানির দিনে আমি একটা গরু কিনেছি, আমার বাঁধার জায়গা নেই, তা আপনার খামারে আমি 2-4 দিন বেঁধেছি, কুরবানির দিন জবাই করে দিব। তা আপনার বউ আপনাকে রাতে শুয়ে শুয়ে বলছে, কি ব্যাপার? মমতাজুল ইসলাম গরু বানছে, মনে হয় জায়গা দখল করে নিতে পারে। আর ও গাধার বেটা গাধা, সকালবেলাতে দেখছি ওই কুল গাছের কাঁটা নিয়ে জায়গাটা ঘিরছে। বলছে, মামু কি করবে? বলছে, না ঘিরে রাখছি। কি বললাম বুঝলেন না? ওর ইমান কম। ওর কি ইমান কম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এক প্রতিবেশী যেন আর এক প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাঠ এই জাতীয় কোনো জিনিস এরকম টেক দিয়ে রাখতে নিষেধ যেন না করে। 2, আমার বাড়িতে কল নেই, আমার স্ত্রী আপনার বাড়িতে 2 দিন পানি আনতে গেছে, তা আপনার স্ত্রী মিষ্টি করে বলছে, বুবু তোমাকে একটা কথা বলবো। তা বলছে, কি বলো? বলছে, তুমি ঘন ঘন আমাদের কলে এসো না, কল খারাপ হয়ে যেতে পারে। তোমাদের বাড়ির 17 জন কল ধরে 24 ঘন্টা এরকম এরকম করছে, তখন খারাপ হয় না, আর আমার বউ গিয়েছে খারাপ হয়ে যাবে? তোমার পাছার চামড়া তুলে দেবো, বিয়াদব কোথাকারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে তোমার জ্ঞান আছে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, ওদের জন্য জাহান্নাম। যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে সরিয়ে রাখে, আল্লাহ বলছে ওয়ায়ামনাউনাল মাউন, ওর জন্য জাহান্নাম। কোরআনে আছে না নেই? ওয়ায়ামনাউনাল মাউন আছে। তার মানে প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে যে লোক নিজেকে আটকিয়ে রাখে, এই লোক জান্নাত প্রবেশ করবে না। শুধু দেখছি তসবি নিয়ে ঘুরছে টাটকা হাজি সাহেব, হজ করে এসেছে, বড় পাঞ্জাবি মক্কায় পেয়েছিল সস্তার, কিনে নিয়ে এসেছে। কি বললাম বুঝলেন? হাজি সাহেব হজ করে এসে সর্বপ্রথম চারিদিকে বাড়ি ঘর সব চেক করছে, মানে ও 25 দিন 40 দিন বাড়ি ছিল না, মাথায় কাজ করছে না। কে গাছের পাতা কেটেছে, কেউ একটু হয়তো তার রাস্তা দিয়ে যাতায়াত করেছে, এসেই বলছে, দেখলি 40 দিন ছিলাম না, মাঝখানে কি করে দিয়েছে? সঙ্গে সঙ্গে কুঞ্চি দিয়ে ঘেরে দিয়েছে। তোমার হজের 12:30 বেজে গেছে। কি বললাম বুঝলেন তো? কতদিনের দুনিয়া, তুমি ওর রাস্তা আটকাতে যাচ্ছ? কতদিনের? তুমি ওর রাস্তা আটকাতে যাচ্ছ কেন? হ্যাঁ, এত
বদমাইশ মানুষ বর্তমানে, এগুলো বাস্তব বলছি না অবাস্তব? বাস্তব। জমি মাপ হয়ে গেছে, এইটা সীমানা, আর ও গাছ লাগাচ্ছে এই জায়গাটায়। গাছ বড় হলে তো জায়গা বেশি হয় না কম হয়? বেশি হয়। যখন গাছ বড় হয়ে ওর জায়গায় চলে এসেছে, ও যখন ডাল কেটে দিচ্ছে, তখন এ বাঁশলি ওর মাথাতে মারছে, তুই কেন আমার গাছের ডাল কাটলি? এই তুমি গাছ লাগিয়েছো কেন ওই পজিশনে? তুমি গাছ লাগালে কেন ওই রকম জায়গাতে? হ্যাঁ, খুব হুঁশিয়ার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে কোন মানুষ যদি তার আয়ু যদি বৃদ্ধি করতে চায়, কোন মানুষ যদি বিপদ মুক্ত হতে চায়, কোন মানুষ যদি তার সম্পদ বৃদ্ধি যদি করতে চায়, অবশ্যই সে যেন তার আত্মীয়তার সম্পর্ক যেন অটুট রাখে, প্রতিবেশীর সঙ্গে যেন সম্পর্ক ভালো রাখে, তাহলে তার আয়ু বাড়বে। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখুন, আপনাকে একটা প্রমাণ দেখাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে আল্লাহ ধ্যান করতেন, করতেন না? করতেন। জিবরিল এসে একদম চেপে ধরে দিয়ে বলছেন, ইকরা, আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। আবার চেপে ধরলেন, পড়ুন। পড়তে জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনের 5টি আয়াত অবতীর্ণ হলো। বিশ্বনবী হীরা গুহা থেকে নেমে এসে খাদিজার বাড়িতে এসে থর করে কাঁপছেন, আর খাদিজাকে বলছেন, জাম্বিলুনি, জাম্বিলুনি, খাদিজা, আমি ভয়ভীত হয়ে যাচ্ছি, তুমি আমাকে একটা কম্বল জড়িয়ে দাও। খাদিজা, আমার এত ভয় লাগছে, মনে হচ্ছে আমি মারা যাব। খাদিজা, এত বিভৎস একটা মানুষকে দেখলাম যা আগে কোনোদিন দেখিনি। খাদিজা, মনে হয় আমি মারা যাব, আমি আর বাঁচবো না, খুব ভয় করছে। থর করে কাঁদছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা তখন বলছেন, আল্লাহর নবী, আপনার কোনো টেনশন নেই, পৃথিবীর কোন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারে না, কোন মানুষ আপনার বিপক্ষে কিছু করতে পারবে না, কারণ আপনি প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করেন। 2, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। 3, আপনি দুস্থ মানুষদের পাশে দাঁড়ান। 4, আপনি বিধবাদের সঙ্গে সদ্ব্যবহার করেন। 6, আপনি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করেন। আপনাকে কোনো রকমের কেউ পৃথিবীতে ক্ষতি করতে পারবে না। অত্র হাদিস থেকে এটা বোঝা যায় যে প্রতিবেশী এবং আত্মীয়তার সম্পর্ক ভালো রাখলে পৃথিবীতে অনেক মুসিবত থেকে বাঁচা যায়। আমরা তো সব সময়তে প্রতিবেশীকে কি করে বিপদে ফেলা যায় এই ধান্দায় ঘুরছি, ঘুরছি না? ঘুরছি, সব সময়তে ঘুরছি। প্রতিবেশী যদি আপনি খারাপ মনে করেন, কামনা করেন, আপনার কত বড় সর্বনাশ হবে সেটা বলছি শুনুন। একটা লোক, 2 ভাই, তারা 2 ভাই দুটো গরু পুষেছে, দুধের গরু, গাই গরু না কি বলে ওটা, গাই গরু। তা ওর বড় ভাইয়ের গরুটায় দুধ হয় 15 কেজি করে, আর ছোট ভাইয়ের গরুটার দুধ হয় 3 কেজি 4 কেজি। তা মেয়েদের মন দেখবেন খুব হিংসুকে মন। তার একটা প্রমাণ দেখবেন, বাড়িতে যখন মুরগিকে খেতে দেয়, ডান হাতে চাল বা গম নিয়ে দিচ্ছে, খা, গম ছড়িয়ে দিচ্ছে ডান হাতে, আর বাম হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে। মানে পাড়ার কোনো মুরগি যদি ওর দলে ঢুকে যায়, তার কলিজা কানা করে দিবে মেরে। এরকম মন না ওদের? খুব খারাপ মন। তা ওর ছোট ভাইয়ের বউটা বলছে ওর স্বামীকে, কি গো, তুমি এতদিন নামাজ পড়ছো, একটু দোয়া করো না যাতে তোমার বড় ভাইয়ের গরুটা মারা যায়। তো বলছে, কেন এরকম দোয়া করব? বলছে, একই গোয়াল ঘরে 2টো গরু বাঁধা থাকে, গোয়ালা যখন দুধ নিতে আসে তখন ওদের গরুর 15 কেজি হয়, আমাদের গরুর 4 কেজি হয়, আমার খুব হিংসা হয়, তুমি দোয়া করে যাতে ওদের গরুটা মরে যায়। তাই এ বোকা স্বামী এ বইয়ের কথা শুনে মসজিদে গিয়ে সত্যিই দোয়া করছে, আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা মেরে দাও, আমার বউ আর জ্বলনে থাকতে পারছে না। 15 দিন ধরে দোয়া করছে, দোয়া কবুল হয় না। যা তা দোয়া কবুল হবে না তো? হবে? হবে? হবে না। এখন 95 বছর বয়সের একটা লোক যদি বলে, আল্লাহ আমাকে একটা ফুটফুটে ছেলে দাও, হবে? হবে? ওর ছেলে হবে কি করে? 95 বছর বয়স হয়ে গেছে ওই মেয়েটা, ওর আর বাচ্চা হওয়া সম্ভব? সম্ভব নয়। একটা ডাক্তার দান করেছে 5000 টাকা, ডাক্তার। তা মৌলভী সাহেব দোয়া করছে, আল্লাহ ডাক্তারের ব্যবসাতে বরকত দাও। ডাক্তারের ব্যবসা বরকত দাও মানে সব লোক রুগী হয়ে যাক, অসুস্থ হয়ে যাক সবাই, এইটা তো দোয়া। তার মানে দোয়া করতে গেলে বুঝে করতে হবে। কি বললাম বুঝলেন? তা ও দোয়া করছে, আল্লাহ ওর ভাইয়ের গরু মেরে দাও।
এই দোয়া সহজে কবুল হবে? হবে না। ওর বউ একদিন রাগ করে খুব বলছে, তুমি ঘোড়ার দিন কেমন নামাজি বলো তো? তোমার নামাজি কবুল হয় না তার মানে? বলছে কেন রে এরকম ভাবে বলছিস? বলছে তোর দোয়া কেন কবুল হয় না? ওদের গরু কেন মরে না? তা লোকটা একদিন মনে মনে ভেবেছে ফজরের নামাজ পড়ে আজকে দোয়া করতে লাগবো, একেবারে জোহর পর্যন্ত চালাবো। খুব দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বড় ভাইয়ের গরু মেরে দাও না, মারতেই হবে যেমন হোক করে, বইয়ের জ্বলনে টিকতে পারছি না। খুব দোয়া করছে, খুব দোয়া করছে, দোয়া করছে। আর ওর মেয়ে পিছনে এসে বলছে আব্বা, তা বলছে কি? বলছে গরু মরে গেছে। আর লোকটা তাহলে ভেবেছে সত্যি আজকে আমার দোয়া কবুল হয়েছে। খুব বগল বাজাতে বাজাতে বাড়ি যাচ্ছে, বগল বাজাতে বাজাতে বাড়ি যাচ্ছে। বাড়ি গিয়ে দেখছে ওদের গরুটা মারা গেছে। তখন ওর বউ দেখছে মুড়ো ঝাঁটা নিয়ে স্বামীটার মুখের কাছে নিয়ে যাচ্ছে, আর বলছে কেমন দোয়া করেছো, কেমন দোয়া করেছো, আমাদের গরুটাই চলে গেল। তখন লোকটা তখন বলছে, ওরে দোয়া ঠিক কবুল হয়েছে, ফেরেশতারা গোয়াল ঘর চিনতে ভুল করে দিয়েছে। পাশাপাশি গোয়াল ঘর তো, ওই জন্য ওদেরটাই ঢুকতে না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে। তার মানে বুঝতে পারা যায়, আপনি যদি আপনার প্রতিবেশী কাউকে ক্ষতি করার যদি চেষ্টা করেন, ঘুরিয়ে বিপদ হবে কার? আপনার। আপনি যদি আপনার ভাইয়ের ক্ষতি করতে চান, উপর থেকে ক্ষতি হবে কার? আপনার। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। শোনো, জবান যদি থাকে মিষ্টি কথা বলো, প্রয়োজনীয় কথা বলো না তো তুমি চুপ থাকো। কিছু লোক আছে না বাজারে ভ্যাট 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 করে বকে, এরকম লোক আছে না? একদম বেশি বকাবকি করবেন না, চুপ থেকে জ্ঞান অর্জন করুন। কি বললাম বুঝলেন? তাহলে এইখানে আপনাকে তিনটা নিষেধ করলাম। এক, মেহমানের সঙ্গে সৎ ব্যবহার করবেন। দুই নম্বর, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করব না ইনশাআল্লাহ। তিন নম্বরের জবান থাকলে মিষ্টি কথা বলবো, খারাপ কথা বলবো না। চলুন, এবার আমি 1500 বছর আগে আবার ফেরত যাব। আমরা নবীজিকে কতটা ভালোবাসি